বাংলাদেশে যতগুলা চ্যানেল আছে, যতগুলা চ্যানেলের স্পোর্টস রিপোর্টার আছে, সবগুলা স্পোর্টস রিপোর্টারদের বস হচ্ছে রিয়াসাত আজিম। আপনাকে মানতেই হবে, যদিও আমি তার হেটার্স কখনোই ছিলাম না। আমার তারে ভাল লাগতো সবসময়। সে যখন 24-এ কাজ করছে, সে যখন 71-এ কাজ করছে, আমি তখন থেকে তার পাগলা ভক্ত। তার রিপোর্টের ভিতরে আলাদা একটা ফিলিংস খুঁজে পাওয়া যায়। এত গোছানো কথা, এত সুন্দর মতো রিপোর্ট করে, এগুলো আপনার হার্ট টাচ করতে বাধ্য করে। মাহমুদুল্লাহকে দলে আনা 2023 বিশ্বকাপে, এছাড়াও সাকিব ইস্যুতে বিভিন্ন প্রশ্ন করা, বা পাপন থাকতো, পাপনের সামনে পাপনের যে সেলিব্রিটি আসিল, বোর্ডের কর্মকর্তা, প্লেয়ার সিলেকশনের যে সকল লোক আছে, তাদের সামনে যেভাবে তার কোশ্চেন পাল্টা একের পর এক, এগুলো অন্য সাংবাদিকদের আমরা করতে দেখি না। তার সাহসিকতাকে আমরা স্যালুট দিই। ইন ফিউচারে সে আমাদের আরও বেটার কাজ দেখ, এটাই চাই। জাহানারা আলমের সাথে যে ঘটনা, গতকালকে থেকে আজকে এ পর্যন্ত তোলপাড় অনলাইন প্ল্যাটফর্মে, ঠিক আছে, বিভিন্ন পেজ, ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের নিউজ আসতেই আছে। এটার গুমর ফাঁস করছে কিন্তু রিয়াসাত আজিম। এটা রিয়াসাত আজিমের দ্বারাই পসিবল হয়েছে, অন্য কেউ হইলে এটা পসিবল হইতো না। সেই ক্ষেত্রে আপনি রিয়াসাত আজিমকে একটা স্পেশাল স্যালুট দিতেই পারেন।